এবার আমরা কথা চিন্তা করবো রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার স্বামী, তাহলে আজ থেকে কি আপনি পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী? আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়া বলে, খাদিজা, আল্লাহ রাবুহায় আমার উপর কোরআন নাযিল দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 40 বছর পূর্ণ হওয়ার পরে আমাকে আল্লাহ কোরআন নাযিল দিয়া নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলা নবী বানাইছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, স্বামী আমার, তাহলে কি আপনি কালেমার দাওয়াত দিবেন না? এক আল্লাহর দাওয়াত দিবেন না, মানুষকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইবেন না? নবী বলে, হ্যাঁ আমি কালেমার দাওয়াত দেব, মানুষকে ইসলামের পথে রাখবো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, তাহলে আর দেরি কেন? আমাকে কালেমা পড়াইয়া সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আমাকে সাহাবী বানাইয়া নেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছেন। এবার মুসলমানের সংখ্যা একজন, কয়জন? আর যদি বলেন কয়জন? গোটা মক্কাতে আর কোনো মুসলমান নাই। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, কাফের মানুষগুলো আইনে জাহিলিয়াতের মধ্যে লিপ্ত। একজন মুসলমান হয়েছে। কোনো প্রশ্ন করতে, সত্য না মিথ্যা বলে খাদিজা কোনো প্রশ্ন করতে? বিনা দলিলে, বিনা প্রশ্নে বলতেন, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী হয়ে থাকেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর দেরি কেন? প্রথম মুসলমান সাহাবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানের সংখ্যা একজন। নবী কালেমার দাওয়াত দিবেন। খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, এখন আর হেরা পর্বতে যাব না, হেরা গুহায় যাব না, এখন সমস্ত টুকরা নিয়া গাছটি নিয়ে এখন মক্কায় চলে যাবো। সুবহানাল্লাহ। এখন 40 দিন একটা জায়গায় থাকলে 3 বেলা খাবার খাইছে, গ্লাস, বাড়ি, খেতাবালি সবকিছু জোগাড় আছে না নাই? অনেক জোগাড়। স্বামী স্ত্রী দুইজনে মিলে হেরা পর্বতে উঠা সব কিছু টুকরা বাইন্দা ব্যাগের ভিতরে বইরা নবীর মাথায় কাঁধে নিচে। খাদিজা 40 বছর মহিলা, 40 বছরের মহিলা। দেখেন, নবী 25 বছরের বিয়ে করছে, 40 বছরের নবুয়ত হয়েছিল 15 বছর। তাহলে খাদিজার বয়স 40 আর 15 হইল কত? 55। বৃদ্ধ মহিলা নবীর সাথে, স্বামীর সাথে বোঝাগুলো মাথায় নিছেন, কাঁধে নিছেন, দুইজন কষ্ট করে এবার মদিনা মক্কার দিকে রওনা দিতে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি মাথাগুলো মাথার মধ্যে যখন বোঝা নিলেন, গাছটি নিয়ে যখন রওনা দিলেন, এবার জিবরাইল আলাইহিস সালামকে নবী ডাক দিয়ে বলে, ওরে ভাই জিবরাইল, তুমি তো আমার কাছে হেরা গুহায় আসতা, কুরআন নাযিল করতা, আমি নবী আবার মক্কায় চলে যাচ্ছি, আমাকে আর হেরা পর্বতে পাইবা না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলকে জানাইতে হবে না, আপনি যে জায়গায় যাবেন আমি জিবরাইল সে জায়গায় হাজির করব। সুবহানাল্লাহ। অলমতি আপনি হেরা পর্বতে, আমি জিবরাইল হেরা পর্বতে, আপনি মক্কায় যাবেন, আমি জিবরাইল মক্কায় হাজির হয়ে যাব। আপনি নবী মদিনায় যাবেন, আমি জিবরাইল মদিনায় হাজির হয়ে যাব। আপনি ঘরে থাকবেন, আমি জিবরাইল ঘরে হাজির হয়ে যাব। আপনি সফরে থাকবেন, আমি জিবরাইল সফরে থাকব। আপনি যুদ্ধের ময়দানে থাকবেন, আমি জিবরাইল যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে ঘোষণা দিলাম, আমি জিবরাইল আপনার সফর সঙ্গী হয়ে গেলাম। এবার স্বামী স্ত্রী দুইজনে সুন্দর করে রওনা দিলেন। কোথায় যায়? মক্কায় যায়। তাদের বাড়িতে যাবে, মক্কায় যাবে। জমজম কুয়ার পাশেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। মক্কায় যাবে, মক্কার দিকে রওনা দিতে, মক্কায় যাইতেছে, মক্কার দিকে রওনা দেয়। হঠাৎ করে তাকায় দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছাগলের পাল নিয়া, ছাগল চড়ানোর জন্য ছাগল নিয়ে মাঠের দিকে রওনা দিতে করলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে স্বামী স্ত্রী দুইজন আসতেছে। আবু বকর ডাক দিয়া বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ,
40টা দিন ছোটবেলা তোমার সাথে একসাথে খেলাধুলা করলাম, তোমার বন্ধু একমাত্র আমি আবু বকর, 40 দিন হয়ে গেল তোমাকে আমি দেখি না, পাগল পাড়া হয়ে গেছি, তোমাকে বুঝি মক্কার গলি দিয়া বিভিন্ন পাহাড়ে, কিন্তু তোমাকে পাই না। কোথায় গিয়েছিলা 40 দিন? তুমি কোথায় ছিলা ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? তোমাকে না দেখে আমি অনেক পেরেশান, অনেক কষ্ট ভোগ করতেছি, তুমি কোথায় ছিলা? হঠাৎ করে নবীজি ডাকতে বলে, আবু বকর, আমি তো মানুষ থেকে পৃথক হয়ে হেরা গুহায় 40 দিনের জন্য আল্লাহর প্রেমে ছিলাম। আকাশের মালিক মহান আল্লাহ আমার উপর কুরআন নাযিল দিয়ে আমাকে মুমিন বানাইয়া মক্কাতে পাঠিয়ে দিয়েছেন। আবু বকর ডাক দিয়ে বলে, তাহলে আজ থেকে কি আপনি আল্লাহর নবী? যদি তাই হয়ে থাকে, আমি আবু বকর সর্বপ্রথম যেন পৃথিবীর মানুষ আমাকে মনে করে আমি কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছি, আর তুমি কেন পৃথিবীর প্রথম সাহাবীটা আপনি আমাকে বানায় নেন, আমাকে কালিমা পড়ান। সঙ্গে সঙ্গে আবু বকর কালিমা শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবীর পুরুষদের মধ্যে সর্বপ্রথম সাহাবী হচ্ছে আবু বকর, সুবহানাল্লাহ। আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে মহিলা সাহাবী হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। মুসলমানের সংখ্যা কয়জন? আরো জোরে বলেন, কয়জন? গোটা পৃথিবীতে কোনো মুসলমান নাই, মুসলমানের সংখ্যা 2 জন। এই 2 জন যে ইসলাম গ্রহণ করছে তাদের কোনো জিজ্ঞাসাবাদ ভালো মন্দ কোনো দরকার নাই। নবী যে বলছে আমার উপর কোরআন নাযিল হয়েছে, আল্লাহ নবী বানায়া পাঠাইছে, বিশ্বাস করে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার খাদিজাতুল কুবরা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনে মিলে মক্কার দিকে রওনা দিতে, 2 জন হয়ে গেছে মুসলমান। এবার মক্কাতে ঢুকতেন আলী রাদিয়াল্লাহু তাআলা। ছোট মানুষ, কিতাবের ভিতরে লিখছে 12 বছর, মতন করে 8 বছর। ছোট মানুষ, নবীর সাথে সাক্ষাৎ। নবীর চাচাতো ভাই হযরতে আলী ডাক দেয়া বলে, আলী, তুমি যদি চাও বাপ দাদার দেব-দেবীর ধর্ম ছেড়ে আমার উপর আল্লাহ কোরআন নাযিল দিয়েছে, আমাকে নবীর সাথে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, তুমি পারলে কালিমা করে মুসলমান হতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কালিমা করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বালেকদের মধ্যে, ছেলেদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে ইসলামের ইতিহাসের মধ্যে লেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমানের সংখ্যা 3 জন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে সংবাদ গেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাকি আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া অন্য একটা ধর্ম, নতুন ধর্মের আবির্ভাব করতে উনি দাওয়াত দিতেছে। এইভাবে গোটা মক্কার ভিতরে একটা আলোচনা সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন না কমতেছে? বাড়তেছে। হঠাৎ করে দেখা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা খবর পাইছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা খবর পায়া তিনিও মুসলমান, ইসলাম গ্রহণ করতেন। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছেন। মুসলমানের সংখ্যা বাড়তেছে, আর চতুর্দিকে গুঞ্জন শুরু হয়ে গেছে যে দেব দেবীর পূজা ছাড়ো, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। একটা গুঞ্জন শুরু হয়েছে মুসলমানদের ভিতরে। এখন দেখা যায় দলে দলে 4-5 জন যারা মুসলমান হয়েছে তারা একসাথে বসে আলাপ করে, দেখছো ওরা তো বেকুফ, ওরা তো বোকা, ওরা মাটি দিয়া মূর্তি বানাইয়া তারপরে তার ইবাদত বন্দেগী করে। ওই মূর্তির শরীরে যে মাটি বসে, এই মাটির তাড়ানোর ক্ষমতাও মূর্তির নাই, আছে কিনা? মূর্তির নাই। তাহলে কার প্রতি কিয়ামতের ময়দানে এদেরকে জান্নাতে নিবে কেমনে? এটা তো অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে গতকালকে মনে হয় আমাদের বাংলাদেশেও মূর্তি উদযাপন হয়েছে, তারা নিজের হাতে বানায় নিজেরাই নিয়ে নদীতে চালায়। কথা বলেন ঠিক কিনা? তারা বাপ দাদার ধর্ম পালন করে। অনেক হিন্দু এমন আছে জানে যে মূর্তি পূজাতে আমরা করি, এই মূর্তির দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, জানার পরেও ওরা পালন করে, ইসলাম ধর্ম গ্রহণ করে না। উদ্দেশ্য কারণ একটাই,
যে বাপ দাদার ধর্ম, এর ধর্ম যে বাপ দাদার ধর্ম। অনেক মানুষ নবীর জামানায়ও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, যে বাপ দাদার ধর্মে কাজে লাগায়া তারপরে মরব, আর মানুষ বলবে ভয়ে মারা গেছে। নবীর আপন চাচা, নবীর যে পাওয়ার, নবী যে নবী দাওয়াতি মিশন জারি করছেন, আবু তালেবের কারণে নবী ইসলামের প্রচারটা করতে আরো বেশি সাহস পাইছেন। কারণ মক্কার ভিতরে আবু তালেবের উপরে কেউ কথা বলে না। তখন গোটা মক্কার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু মানুষ চলে গেছে, কন্যা নাউজুবিল্লাহ, নবীর বিরুদ্ধে চলে গেছে। নবী ইসলামের দাওয়াত দেয় 40 বছর। নবীজির 4টা মেয়ে হয়েছিল, খাদিজাতুল কুবরার গর্ভ থেকে 2টা ছেলে হয়েছিল। 2টা ছেলে আল্লাহ তাআলা ছোটবেলায় মার কোলে থাকা অবস্থায়, ছোটবেলায় অল্প বয়সে 2টা ছেলেকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় এনেছেন, দুনিয়া থেকে চলে গেছে। কেন নিছেন? সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসারের তাফসীর যখন করি তখন এটা আলোচনা হবে ইনশাআল্লাহ। 2টা ছেলে আল্লাহ তাআলা ছোটবেলায় উঠায় নিয়ে গেছেন। রইল কয়জন মেয়ে? 4 জন। 4 জন মেয়ে, হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা আত-তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এই 4 জন মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিতেন নবুয়ত পাওয়ার আগে। নবুয়ত পাওয়ার আগে নবীর বয়স 40 বছর। এর আগে সন্তান হয়েছে, বিয়ে শাদীর দরকার আছে না? আবু লাহাবের 2টা ছেলে আছে, নাম হলো উতবা এবং সাইবা। কি নাম? আবু লাহাবের 2টা ছেলে উতবা এবং সাইবা। এই 2 ছেলের কাছে নবীর 2টা মেয়েকে বিবাহ দিতে। তখন তো মক্কার ভিতরে সবাই সমান, কোন ইসলাম নাই, নবী নবুয়তের দাওয়াত পাই নাই, কালমা কোরআন নাযিল হয় নাই। তখন তো বিয়ে শাদী চলতো, সবাই সুন্দরভাবে জীবনযাপন করতো। নবীর 2টা মেয়েকে আবু লাহাবের 2টা ছেলে উতবা এবং সাইবার সাথে বিবাহ দিতে। বিবাহ দেওয়ার পরে 40 বছর যখন হয়েছে, নবীকে কোরআন দিতে, ইসলামের দাওয়াত গোপনে গোপনে চলতেছে। এই 2টা ছেলের কানেও সংবাদ গেছে, দেখছো আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করতেছে আমাদের শ্বশুর। 2 ভাই আলোচনা করতেছে, দেখো আমাদের শ্বশুর, হ্যাঁ আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করতেছে। আবু জাহেল তো আছে, কথা বলেন ঠিক কিনা? সবাই মিলে দেখে না মুহাম্মদকে তো আর থামানো যাচ্ছে না, দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে। হ্যাঁ, মুহাম্মদ দাওয়াত দিতেছে, আবু বকর ইসলাম গ্রহণ করেছে, আবু বকরের সাথে সাথে উসমান ইসলাম গ্রহণ করেছে, খাদিজা ইসলাম গ্রহণ করেছে, হযরত আলী ইসলাম গ্রহণ করেছে। দিন দিন সংখ্যা বাড়তেছে। সবাই মিলে ঐক্যবদ্ধ হইয়া কাফের বেঈমান মুশরিকরা আবু জাহেলের কাছে গেছে, যা বলতেছে, লিডার ঘটনাটা হয়েছে, কি সমস্যা? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো কালেমার দাওয়াত দিতেছে, আমাদের মুফতিদেরকে গালিগালাজ করতেছে, আমাদের ভুল ধারণায় আমরা আছি, আমাদের বাপ দাদারা ভুল ধারণায় ছিল, এই কথা বলতেছে। এখন একটা কিছু করার দরকার, মুহাম্মদকে থামানোর দরকার। বলতেছে মুহাম্মদের সবচেয়ে বড় শক্তি তো আবু তালেব। সুবহানাল্লাহ। মুহাম্মদের বড় শক্তি তো আবু তালেব, তার চাচা। এই আবু তালেবের উপরে তো তাকে কিছু করা যাবে না। সুতরাং আমরা সবাই মিলে আবু তালেবের কাছে যাই। কোথায় যাই? আবু তালেবের কাছে যাই। সবাই মিলে মক্কার বড় বড় নেতা আবু জাহেল, উতবা, সাইবা সবাই নবীজির চাচার কাছে গেছে। যে বলতেছে, আবু তালেব আপনাকে তো আমরা সম্মান করি, আপনি আমাদের কুরাইশ বংশের মধ্যে মক্কার ভিতরে আমাদের সর্দার, আপনার বাবাও সর্দার ছিল। এখন আমরা যে একটা অভিযোগ নিয়ে আপনার কাছে আসছি, অভিযোগটা হলো আপনার যে আব্দুল্লাহ ভাই ছিল, তার যে একটা ছেলে আছে মোহাম্মদ, ও তো অনেক বাড়াবাড়ি করতেছে, কন্যা নাউজুবিল্লাহ, যে অনেক বাড়াবাড়ি করতেছে। সে মক্কার ভিতরে আমাদের মুফতিদেরকে গালিগালাজ করে, আমাদের বাপ দাদাদেরকে গালিগালাজ করে। তারা নাকি ভুল করতেছিল, দেব দেবীর পূজা করা যাবে না, এক আল্লাহর পূজা করতে হবে। আমরা 360টা মূর্তির ইবাদত করি, আর সে বলে নাকি একজনের ইবাদত করলে হবে। আমরা 360টা মূর্তির ইবাদত করেও সবকিছুর সমাধান পাই না, সে নাকি বলে একজনের ইবাদত করলে সবকিছুর সমাধান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ এই কথাগুলো আমাদের মধ্যে প্রচার করতেছে, আপনি তাকে একটু বুঝান, সে কি চায়, তার মিশনটা কি, সে যেন এভাবে আর দাওয়াত না দেয়। তার কি প্রয়োজন আপনি বলেন, আমরা সব প্রয়োজন পূরণ করব। আবু তালেবের কাছে এই অভিযোগ দিতে আবু তালেব বলছে, ঠিক আছে তোমরা যাও, আমি দেখতেছি। সবকিছুর পরেও নিজের বাতিজা, মা নাই, বাবা নাই, দাদা নাই,
আমাকে দিয়ে বাতিটা চলে, সুন্দরভাবে ঘোরাফেরা করে, আমি বাতিটাকে কি বলবো? বাতিটার চোখের পানি তো আমি বরদাস্ত করতে পারি না। এই কথা বলে মক্কার নেতারা আবু জাহেলরা সহ সবাই চলে গেছে। ওই দিন আবু তালেব আর নবীকে দায়িত্বে কিছু বলে নাই, নবীকে দায়িত্বে কিছু বলে নাই, যে বাতিটাকে আর কি বলবো, সে দাওয়াত দিতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মিশন জারি করছেন, দিন দিন সংখ্যা বাড়তেছে। আবার দেখা যায় বেঈমান কাফেররা বলতেছে আবু তালেবকে বললাম, আবু তালেবও কোনো বিচার করতেছে না, সে কি শুরু করে দিয়েছে। আবার সবাই বড় বড় মক্কার নেতারা আবু তালেবের কাছে হাজির, গিয়া বলে আবু তালেব, তোমার কাছে একবার অভিযোগ দিয়েছি, তুমি কোনো বিচার করো নাই, তোমার বাতিটা বেশি বেড়ে গেছে, তোমার বাতিটাকে নিষেধ করো, হয়তো মক্কা ছেড়ে চলে যাস, না হয় দূরে কোথাও যাস, কিন্তু আমাদের মূর্তিদেরকে যেন গালিগালাজ না করে, আমাদের বাপ দাদার ধর্মে যেন গালি না লাগায়। ও আবু তালেব, তুমিও তো আমাদের মূর্তি পূজা করো, আমাদের দেব দেবীর পূজা করো, তাহলে তুমি কেন মুহাম্মদের পক্ষটা? আল্লাহু আকবার।